ছেলে ছিল, তার নাম হচ্ছে আব্বাস, একজনের নাম হচ্ছে মুহাম্মাদুল আওসাদ। এই উমামার থেকে যে সমস্ত সন্তান তারাও সব কারবালায় শহীদ হয়েছিল, তারাও তো আলীর ছেলে। তা আলীর প্রতি যদি ভালোবাসা হয়, তা আলীর তো আরো ছেলেরা শহীদ হয়েছিল, সেগুলোর নাম সেগুলো একটাও জানে না, একটা নাম জানে না। আব্বাস, জাফর সব হযরত আলীর ছেলে, সব কারবালায় শহীদ হয়েছে। আহলে বাইতের 21 জন শহীদ হয়েছে কারবালায়, একটা হোসেন আর বাকিগুলো কোথায়? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তো হযরত আব্বাস, হযরত আবু জাফর ডাকতে ছুটছেন, ভাইয়া ভাইয়া, হযরত হোসেনকে উদ্দেশ্য করে, ভাইয়া ভাইয়া, দুশমন এসে গেল। হযরত হোসেন ঘুম মানে তন্দারে ছিল, ভেঙে গেল, বলছে ও ভাই আব্বাস, ও ভাই জাফর, যদি তুমি না ডাকতে, আমার নানাকে স্বপ্নের মধ্যে দেখছিলাম, আরো দেখতাম, কিন্তু তুমি এসে ডাকলে বলে ঘুমটা ভেঙে গেল। বলে ভাইয়া নানাকে কি দেখলেন, শুনতে যাচ্ছেন? বলে নানা অপেক্ষা করছেন আমার জন্য, যে আমি নানার সাথে গিয়ে কালকে শহীদ হবো, ইফতারি করবো। তাহলে স্বপ্নে নানা অপেক্ষা করছেন, আল্লাহ নবী স্বপ্নে দেখিয়েছেন, এটা বাস্তবে ঘটবে কি ঘটবে না? তাহলে হোসেন নিশ্চিত হয়ে গেছেন যে শহীদ হবেন। আচ্ছা, আপনি যদি বলেন কালকে আপনি ওখানে গেলে আপনাকে মেরে দেওয়া হবে, আপনি কি করবেন কালকে? আর ওই এলাকায় ঢুকবেন, এই দিক থেকে বাঁশবাগান তালবাগান সব ভেঙে কোথায় আর তার খোঁজ পাওয়া যাবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানা সত্ত্বেও অন্যায়ের কাছে মাথাকে দমন না করে পরের দিনে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। নিজের চোখের সামনে সমস্ত ভাইগুলো শহীদ হলো। ওই ভাইগুলোর মধ্যে 4টে ভাই এমন ছিল যারা দুশমনদের একটা নেতা ছিল শিমরের ভাগনা। শিমর বলছে, ও আব্বাস, ও জাফর, ও আব্দুল্লাহ, তোমরা এই দলে চলে এসো, তোমাদেরকে মারা হবে না, তোমরা আমার ভাগনা, আমরা তোমাদের নিরাপত্তা দেব, হোসেনের দল ছেড়ে চলে আসো। এরা বলছে, মামাজান, তোমার নিরাপত্তার দরকার নেই, যতক্ষণ এই গর্দানের সঙ্গে এই মাথাটা টিকে আছে ততক্ষণ ভাই হোসেনের জন্য জীবন দিয়ে দেব। আমাদের জীবন চলে যাবে তাও স্বীকার, হোসেনের গায়ে একটা ছুরির আঘাত আসতে দেব না। বলুন সুবহানাল্লাহ। হোসেনের গায়ে ছুরির আঘাত আসতে দেব না। সব কটা ভাই শত্রুদের কাছে নিজের গর্দানকে, জীবনকে বিলিয়ে দিলেন। হযরত হোসেনের একটা বেটা ছিল, বেটার নাম আলী আকবর। সবে 12 থেকে 14 বছর বয়স, আহলে বাইতের খেমায় রয়েছে, এক এক করে যখন শহীদ হয়ে যাচ্ছেন। হুর বিন ইয়াজিদ একজন ওই কুফাবাসীদের পক্ষে ছিলেন। তো হুর বিন ইয়াজিদ দেখে যে হোসাইনের বিরুদ্ধে এরা কিভাবে অস্ত্র চালাবে, দুশমনদের দল ছেড়ে দিয়ে হোসাইনের দলে চলে এসেছেন। হোসাইন বেটা, তোমার নানার মহব্বত দিলে আসে, দুশমনদের দলে থাকবো না, দেখি তোমার গায়ে হাত দেয়। হুর সর্বপ্রথম হোসাইনের পক্ষে যুদ্ধের ময়দানে নেমেছিলেন। একটা একটা করে 60 বছরের হুর 60 জন দুশমনদেরকে একেবারে জাহান্নামের গাড্ডায় পৌঁছে দিয়েছিলেন। তারপরে তিনি শহীদ হয়েছিলেন। এইভাবে এক এক করে শহীদ হতে হতে খিমা থেকে একটা নাম এসেছে। এর পরবর্তী যিনি ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করবেন তার নাম হচ্ছে আলী আকবর, হযরত হোসেনের বেটা। খেমার মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে। বাচ্চা ছেলে, 12 বছরের ছেলে আলী আকবর যুদ্ধ করবে। আলী আকবর যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন। আলী আকবর এই 12 বছরের শিশু বাচ্চার হাতে আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন। দুশমনদের যত যুদ্ধের যে সৈন্যের পাল ছিল তাদের তাক লাগিয়ে দিয়েছিলেন। আলী আকবর একা যুদ্ধ করতে করতে 12 জন শত্রুকে জাহান্নামের ঘাঁটিতে পৌঁছে দিয়েছেন। আলী আকবরের গায়ে তলোয়ারের আঘাত হয়েছে। আলী আকবর জমিনে পড়ে গিয়েছেন। পড়ে যাওয়ার পরে আলী আকবরের গর্দান থেকে মাথাটা কেটে দেওয়া হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা চলে গেলেন, আলী আকবরের মাথাটা হাতে করে তুললেন, বললেন, সোনা আমার, তুমি আমার কলিজার টুকরা বেটা, তোমার কত ইচ্ছা ছিল তুমি দুনিয়া করবে, তোমার বিয়ে হবে, তোমার সন্তান হবে, তোমার সব ইচ্ছা এখানে শেষ হয়ে গেল। শুধু আমার নানার মহব্বতে আমি তোমাকে কুরবানি করে দিলাম। সন্তান,
আমি পিতা হয়ে তোমার হয়তো হক আদায় করতে পারলাম না, কিন্তু আমাকে ক্ষমা করে দিও। সন্তান, তুমি যাও, আমার নানাজান তোমার জন্য অপেক্ষা করছে। তুমি দুনিয়ায় যে সুখ শান্তি আনন্দ করতে, তার চেয়ে অনেক বড় সুখ শান্তি জান্নাতে তোমার জন্য অপেক্ষা করছে। যাও আব্বা, তুমি যাও, আমার নানার সঙ্গে মিলিত হও। তোমার পিছনে পিছনে, তোমার কদমে কদমে আমি হাজির হচ্ছি। বলে সুবহানাল্লাহ। দিনের জন্য যারা এইভাবে নিজের সন্তানকে বিলিয়ে দিলেন, কোরবানি করে দিলেন, বুকের ভিতরে কত কষ্ট নিয়ে, আজকে তাদেরকে নিয়ে খেলা হচ্ছে, তাদেরকে নিয়ে আজকে এরকম অসভ্যতা এখনো স্বীকার করা, এখনো আমাদের জ্ঞান হচ্ছে না। কতদিন জীবন দেখতে পাচ্ছেন না? সকালবেলা বাড়ি থেকে বের হলে দুপুরবেলা মসজিদে এলান হয়, অমুকের জানাজা হবে রাত 8টায়, হয় কি হয় না? তাহলে আর কবে জ্ঞান হবে? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় পাগড়ি বেঁধে নিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পোশাক পরে নিলেন, হাতে তলোয়ার নিয়ে নিলেন। জুলফিকার, আল্লাহর নবী যে তলোয়ারটা আলীকে হাদিয়া দিয়েছিলেন, উপহার দিয়েছিলেন, সেই তলোয়ারটা নিয়ে নিলেন। তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নামলেন, বীর বিপ্লবের সঙ্গে যুদ্ধ করছেন একা হুসাইন ময়দানে। আর সৈন্য দলের 12,000 সৈন্য, 12,000 সৈন্যের তাক লেগে গিয়েছে। যে কি বিপ্লব, কি বীর, কত কত কি বীরত্ব, কি শক্তি, কি ক্ষমতা! একা হুসাইনের ধারে পাশে কেউ আসতে পারে না। 12,000 সৈন্য হিমশিম খেয়ে গিয়েছে। অবশেষে জোহরের ওয়াক্ত শেষ হবে। হযরত হুসাইন বলছেন, ও আমার নানাজানের উম্মত, তোমরা তো মুসলমান। যেদিন কারবালার যুদ্ধ হবে, সেদিন হযরত হুসাইন কারবালার ময়দানে ফজরের নামাজ ইমাম হয়ে পড়িয়েছিলেন। ইমামে হুসাইন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইনের সঙ্গে আহলে বাইতের যারা ছিলেন, তারা সকলেই মুক্তাদি হয়ে নামাজ পড়েছিলেন। একটা ইতিহাসে আছে যে ওবাইদুল্লাহ বিন জিয়াদের 12,000 সৈন্যের মধ্যে 4,000 স্পেশাল সৈন্য ওমর বিন সাদের নেতৃত্বে সামনে দেওয়া হয়েছিল। এই 4,000 সৈন্য শত্রু, তারাও হযরত হুসাইনের পিছনে কারবালার দিন ফজরের নামাজ জামাতের সাথে পড়েছে। আর আজকে ফজরের নামাজ যারা পড়েনি, তারা আবার হুসাইনের ভক্তরা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, জোহরের নামাজের ওয়াক্ত হযরত হুসাইন বললেন, ভাই তোমরা নামাজ পড়ে নাও, আমাকেও নামাজ পড়তে দাও। যেহেতু তোমরা আমার নানা উম্মত, আমার নানা মৃত্যুকালীন সময় পর্যন্ত বলে গিয়েছিলেন নামাজ নামাজ নামাজ, আমাকে নামাজ পড়তে। জোহরের নামাজ পড়ে নিলেন, আবার যুদ্ধের ময়দানে নামলেন। সূর্য ডুবো অবস্থা, আসরের ওয়াক্ত কাজা হয়ে যাবে, আসর কাজা হয়ে যাবে। আবার হুসাইন বললেন যে ভাই আমাকে আবার একটু নামাজের সুযোগ দাও, তোমরাও নামাজ পড়ে নাও। শত্রুরা মনে মনে ছক কষল যে হুসাইনকে এই নামাজের মধ্যেই শেষ করতে হবে। ও যখন ঘোড়ার উপরে থাকবে, ওর হাতে যখন আলিম তলোয়ারি থাকবে, গায়ে যখন ফাতেমার দেওয়া চাদর থাকবে, মাথায় যখন নবীর দেওয়া পাগড়ি থাকবে, ওই হুসাইনের মধ্যে এমন শক্তি এসে যায়, হুসাইনকে হত্যা করার ক্ষমতা পৃথিবীর জমিনে কারোর না। তাই তারা নামাজের জন্য সুযোগ দিল, বললো হোসেন তোমার নামাজ পড়া তুমি পড়া, আমাদেরকে বলো না, তুমি তোমার কাজ করো। আজকে আমাদের অনেক ভাইরা কারো বলে কি বলে না? এই কথাটা কারা বলেছিল? ইয়াজিদের দলের লোক বলেছে। আপনারা বলুন না যে মুহররমের দিন বেশি না করে নামাজটা পড়ো, আর তোমার নামাজ তুমি পড়ো, বলবে কি বলবে না? এই কথাটা মুহররমের দিন ইয়াজিদের দলের লোক বলেছে। যাই হোক, নামাজ শুরু হলো। ওদিকে শিমুর, ওদিকে সিনান, ওদিকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ। ওখানে কিন্তু ময়দানে কেউ ইয়াজিদ নেই। আর এরা লাঠি খেলে আমাদের মনে হচ্ছে একজন ইয়াজিদ আর একজন হোসেন, দুজন লাঠি খেলে। ইয়াজিদ তো সে কুফায় বসে আছে, দামেস্কে বসে আছে, ওর সৈন্যরা যুদ্ধ করেছে। যুদ্ধ নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। আর ওদিকে শিমুর বলছে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে যে হুজুর, এই হোসেনকে যদি আর একবার ছেড়ে দেন, এমন বাঘ হয়ে যাবে, আপনার সৈন্যরা সব হিমশিম খেয়ে যাবে, কেউ হুসাইনের সাথে পারবে না, এই নামাজের মধ্যে মেরে গেছে। তারা এই যুক্তি করে শিমুর, সিনান বিন আনাস আন-নাখাই আর ওবাইদুল্লাহ বিন জিয়াদ তিনজনে বা তিনজনের যে কোনো একজনে একটা বলল, একটা তীর নিক্ষেপ করলো। সেই তীর হযরত হুসাইনের বুকে বিদ্ধ হলো। হযরত হুসাইন কারবালার দিনে আসরের একদম শেষ ওয়াক্তে ইফতারের কিছুক্ষণ আগে রোজা অবস্থায়
নামাজের পাটিতে লটিয়ে পড়লেন। তাহলে আমরা হোসেনের ভক্ত হলে কি করবো? ওই দিন রোজা রাখবো, নামাজের পাটিতে বসে থাকবো। হযরত হোসেন মাটিতে লটিয়ে পড়লেন। এইবারে দুশমনদের সব লোক এসে ঝাঁপিয়ে পড়লো, হযরত হোসেনের গর্দানটা কেটে নিয়ে একটা খাঞ্চার উপরে, একটা প্লেটের উপরে রেখে তাতে কাপড় চাপা দিয়ে ঢোল তবলা বাজাতে বাজাতে আনন্দের উল্লাস করতে করতে ওবাইদুল্লাহ এই ইয়াজিদের দরবারে যাচ্ছে। আচ্ছা বলুন তো দেখি, ঢোল তবলা কোথায় বাজে? দুঃখের জায়গায় বাজে। আমাদের কারোর বাপ মারা গেলে আর তার হাতে ঢোল আর তবলা দিয়ে বলা হয় যে তোর বাপ মারা গেছে, ঢোল বাজাবে, তো বাজাবে? বাজাবে? কিন্তু কারা বাজাবে? হয়তো পারবে না, কিন্তু কারা আনন্দ করবে? যে আপনার আব্বার সাথে কারোর যদি দুশ্মনী ছিল, এ ঘরে বসে বসে হাততালি বাজাবে, হাততালি মানে ঢোল বাজাবে। তা এই যে হযরত হোসেন শহীদ হলে, শহীদ হওয়ার পরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ আর ইয়াজিদের দলের লোকেরা তারা এবার আনন্দে ঢোল তবলা বাজাতে বাজাতে লাগলো। আর ওই রকম ভাবে নাচ ড্যান্স এইসব বাজনা করতে 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 এই কুফা থেকে এই 900 কিলোমিটার এই যে ইয়াজিদের দরবার পর্যন্ত আনন্দ করতে চলে গেল। ওই মহানগর ইয়াজিদ এই গর্দানটা দেখে, যেহেতু নবীর নাতি, বুকটা কেঁপে উঠেছে। বলছে, ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুই ধ্বংস হ। তোকে আমি এই বলেছিলাম, তুই ধরে আনতে বলেছিলাম, ধরে আনতে বলেছি, বেঁধে এনেছিস, নবীর নাতিকে এইভাবে শহীদ করেছিস। ওবাইদুল্লাহ বিন জিয়াদকে গালি দিয়েছিল, তবু আমি ইয়াজিদকে ভালো বলছি না, কেন? তার জন্যই তো সব ঘটেছে। এরপরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের কাছে অনেক নাম দাম পাবে বলে একটা আশা করেছিল, কিন্তু উল্টো হলো। কারণ নবীর নাতিকে শহীদ করলে সে কোনোদিন দুনিয়ায় সফল হবে না, আখিরাতেও সফল হবে না। আমার নবীর নাতিকে শহীদ করার পরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ নাকে বুকে এরকম ছড়ি দিয়ে দিয়ে এরকম করে ব্যঙ্গ করছে। তখন ওই ওদের মধ্যে একজন বলছে, ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি খোদার কসম করে বলছি যে হোসেনের যে গালে তুমি ছড়ি দিয়ে এরকম করে লাঠি মেরে ব্যঙ্গ করছো, ওই গালে আমার নবীজি কতবার চুমা দিয়েছেন, তার মহব্বতের চুমা। বলেন সুবহানাল্লাহ। আর তুমি